أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল কারীম পড়ছি। গতকাল পর্যন্ত 13 পারা পড়েছি, আজকে ইনশাআল্লাহ 14তম পারা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. 15 নম্বর সূরা, সূরা হিজর, 99 আয়াত, 6 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম র। এইগুলি আয়াত মহাগ্রন্থের, সুস্পষ্ট কোরআনের। কখনো কখনো কাফিররা আকাঙ্ক্ষা করিবে যে তাহারা যদি মুসলিম হইত। উহাদেরকে ছাড়ো, উহারা খাইতে থাকুক, ভোগ করিতে থাকুক এবং আশা উহাদেরকে মোহাচ্ছন্ন রাখুক। অচিরেই উহারা জানিতে পারিবে। আমি যে কোনো জনপদকে ধ্বংস করিয়াছি তাহার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল। কোনো জাতি তাহার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করিতে পারে না, বিলম্বিতও করিতে পারে না। উহারা বলে, ওহে যাহার প্রতি কোরআন অবতীর্ণ হইয়াছে, তুমি তো নিশ্চয়ই উম্মাদ। তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফেরেশতাগণকে উপস্থিত করিতেছ না কেন? আমি ফেরেশতাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত। ফেরেশতাগণ উপস্থিত হইলে উহারা অবকাশ পাইবে না। আমি কোরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমি উহার সংরক্ষক। তোমার পূর্বে আমি আগেকার অনেক সম্প্রদায়ের নিকট রাসূল পাঠাইয়াছিলাম। তাহাদের নিকট আসে নাই এমন কোন রাসূল যাহাকে তাহারা ঠাট্টা বিদ্রূপ করিত না। এইভাবে আমি অপরাধীদের অন্তরে উহা সঞ্চার করি। ইহারা কোরআনের প্রতি ঈমান আনিবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল। যদি উহাদের জন্য আকাশের দুয়ার খুলিয়া দেই এবং উহারা সারাদিন উহাতে আরোহণ করিতে থাকে, তবুও উহারা বলিবে আমাদের দৃষ্টি সম্মোহিত করা হইয়াছে। না, বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়। আমি আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করিয়াছি এবং উহাকে সুশোভিত করিয়াছি দর্শকদের জন্য, এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে আমি উহাকে রক্ষা করিয়াছি। কিন্তু কেহ চুরি করিয়া সংবাদ শুনিতে চাহিলে উহার পশ্চাৎ ধাবন করে প্রদীপ্ত শিখা। আর পৃথিবী, উহাকে আমি বিস্তৃত করিয়াছি, উহাতে পর্বতমালা স্থাপন করিয়াছি এবং আমি উহাতে প্রত্যেক বস্তু উদ্গত করিয়াছি সুপরিমিতভাবে, এবং উহাতে জীবিকার ব্যবস্থা করিয়াছি তোমাদের জন্য। আর তোমরা যাহাদের জীবিকা দাতা নও তাহাদের জন্য। আমারই নিকট আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার এবং আমি উহা পরিজ্ঞাত পরিমাণেই সরবরাহ করিয়া থাকি। আমি বৃষ্টি গর্ভবায়ু প্রেরণ করি, অতঃপর আকাশ হইতে বাড়ি বর্ষণ করি এবং উহা তোমাদেরকে পান করিতে দেই, আর তোমরা উহার ভাণ্ডার রক্ষক নও। আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। তোমাদের মধ্য হইতে পূর্বে যাহারা গত হইয়াছে আমি তাহাদেরকে জানি, এবং পরে যাহারা আসিবে তাহাদেরকেও জানি। তোমার প্রতিপালকই উহাদেরকে সমবেত করিবেন, তিনিই তো প্রজ্ঞাময় সর্বজ্ঞ। আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে, এবং ইহার পূর্বে সৃষ্টি করিয়াছি জিন অতুষ্ণ অগ্নি হইতে। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বলিলেন,
আমি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে মানুষ সৃষ্টি করিতেছি। যখন আমি উহাকে সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রূহ সঞ্চার করিব, তখন তোমরা উহার প্রতি সেজদা অবনত হইও। তখন ফেরেশতাগণ সকলেই একত্রে সেজদা করিল, ইবলীস ব্যতীত। সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করিল। আল্লাহ বলিলেন, হে ইবলীস, তোমার কি হইল যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইলে না? সে বলিল, আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছেন, আমি তাহাকে সিজদা করিবার নই। তিনি বলিলেন, তবে তুমি এখান হইতে বাহির হইয়া যাও, কারণ তুমি তো অভিশপ্ত, এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রহিল লানত। সে বলিল, হে আমার প্রতিপালক, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। তিনি বলিল, যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি তাহাদের অন্তর্ভুক্ত হইলে, অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলিল, হে আমার প্রতিপালক, আপনি যে আমাকে বিপদগামী করিলেন, তজ্জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব, এবং আমি উহাদের সকলকে বিপদগামী করিব, তবে উহাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত। আল্লাহ বলিলেন, ইহাই আমার নিকট পৌঁছিবার সরল পথ। বিভ্রান্তদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে, তাহারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনোই ক্ষমতা থাকিবে না। অবশ্যই জাহান্নাম তাহাদের সকলেরই প্রতিশ্রুত স্থান। উহার 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে। মুত্তাকিরা থাকিবে জান্নাতে ও প্রস্রবণ সমূহের মধ্যে। তাহাদেরকে বলা হইবে, তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে উহাতে প্রবেশ করো। আমি তাহাদের অন্তর হইতে বিদ্বেষ দূর করিব। তাহারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হইয়া আসনে অবস্থান করিবে। সেখানে তাহাদেরকে অবসাদ স্পর্শ করিবে না, এবং তাহারা সেই স্থান হইতে বহিষ্কৃতও হইবে না। আমার বান্দাদেরকে বলিয়া দাও যে আমি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু, এবং আমার শাস্তি উহা অতি মর্মন্তুদ শাস্তি। আর উহাদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা। যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল, সালাম, তখন সে বলিয়াছিল, আমরা তো তোমাদের আগমনে আতঙ্কিত। উহারা বলিল, ভয় করিও না, আমরা তো তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিতেছি। সে বলিল, তোমরা কি আমাকে শুভ সংবাদ দিতেছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও? তোমরা কি বিষয়ে শুভ সংবাদ দিতেছ? উহারা বলিল, আমরা তোমাকে সত্য সংবাদ দিতেছি, সুতরাং তুমি হতাশ হইও না। সে বলিল, যাহারা পথভ্রষ্ট তাহারা ব্যতীত আর কে তাহার প্রতিপালকের অনুগ্রহ হইতে হতাশ হয়? সে বলিল, হে ফেরেশতাগণ, তোমাদের আর বিশেষ কি কাজ আছে? উহারা বলিল, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হইয়াছে, তবে লূতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়। আমরা অবশ্যই ইহাদের সকলকে রক্ষা করিব, কিন্তু তাহার স্ত্রীকে নয়। আমরা স্থির করিয়াছি যে সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ফেরেশতাগণ যখন লূত পরিবারের নিকট আসিল, তখন লূত বলিল, তোমরা তো অপরিচিত লোক। তাহারা বলিল, না, উহারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাহাই লইয়া আসিয়াছি। আমরা তোমার নিকট সত্য সংবাদ লইয়া আসিয়াছি, অবশ্যই আমরা সত্যবাদী। সুতরাং তুমি রাত্রির কোনো এক সময়ে তোমার পরিবারবর্গ সহ বাহির হইয়া পড়ো, এবং তুমি তাহাদের পশ্চাদ অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছন দিকে না তাকায়। তোমাদেরকে যেখানে যাইতে বলা হইতেছে তোমরা সেখানে চলিয়া যাও। আমি তাহাকে এই বিষয়ে ফয়সালা জানাইয়া দিলাম যে প্রত্যুষে উহাদেরকে সমূলে বিনাশ করা হইবে। নগরবাসীগণ উল্লসিত হইয়া উপস্থিত হইল। সে বলিল, উহারা আমার অতিথি, সুতরাং তোমরা আমাকে বেইজ্জত করিও না। তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে হেয় করিও না। উহারা বলিল, আমরা কি দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই? লূত বলিল, একান্তই যদি তোমরা কিছু করিতে চাও, তবে আমার এই কন্যাগণ রহিয়াছে। তোমার জীবনের শপথ, উহারা তো মত্ততায় বিমূঢ় হইয়াছে। অতঃপর সূর্যোদয়ের সময়ে মহানাদ উহাদেরকে আঘাত করিল, আর আমি জনপদকে উল্টাইয়া উপর নিচ করিয়া দিলাম, এবং উহাদের উপর প্রস্তর কঙ্কর বর্ষণ করিলাম। অবশ্যই ইহাতে নিদর্শন রহিয়াছে পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য।
উহা তো লোক চলাচলের প্রতিপার্শ্বে এখনও বিদ্যমান। অবশ্যই ইহাতে মুমিনদের জন্য রহিয়াছে নিদর্শন। আর আয়কাবাসীরাও তো ছিল সীমা লঙ্ঘনকারী। সুতরাং আমি উহাদেরকে শাস্তি দিয়াছি। অবশ্যই উভয়টি প্রকাশ্য প্রতিপার্শ্বে অবস্থিত। হিজরবাসীগণ ও রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল। আমি উহাদেরকে আমার নিদর্শন দিয়াছিলাম, কিন্তু উহারা তাহা উপেক্ষা করিয়াছিল। উহারা পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিত নিরাপদ বাসের জন্য। অতঃপর প্রভাতকালে মহানাদ উহাদেরকে আঘাত করিল। সুতরাং উহারা যাহা অর্জন করিত তাহা উহাদের কোনো কাজে আসে নাই। আকাশমণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই, এবং কিয়ামত অবশ্যম্ভাবী। সুতরাং তুমি পরম সৌজন্যের সঙ্গে উহাদেরকে ক্ষমা করো। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাস্রষ্টা, মহাজ্ঞানী। আমি তো তোমাকে দিয়াছি 7 আয়াত, যাহা পুনঃ পুনঃ আবৃত্ত হয়, এবং দিয়াছি মহান কুরআন। আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে ভোগবিলাসের যে উপকরণ দিয়াছি, তাহার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করিও না। তাহাদের জন্য তুমি দুঃখ করিও না। তুমি মুমিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত করো এবং বলো, আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী। যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের উপর, যাহারা কোরআনে বিভিন্নভাবে বিভক্ত করিয়াছে। সুতরাং শপথ তোমার প্রতিপালকের, আমি উহাদের সকলকে প্রশ্ন করিবই সেই বিষয়ে যাহা উহারা করে। অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হইয়াছ তাহা প্রকাশ্যে প্রচার করো এবং মুশরিকদের উপেক্ষা করো। আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রূপকারীদের বিরুদ্ধে। যাহারা আল্লাহর সঙ্গে অপর ইলাহ নির্ধারণ করিয়াছে, সুতরাং শীঘ্রই ইহারা জানিতে পারিবে, আমি তো জানি। উহারা যাহা বলে তাহাতে তোমার অন্তর সংকুচিত হয়। সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও। তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু। ষোলো নম্বর সূরা, সূরা নাহল, 128 আয়াত, 16 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাহর আদেশ আসিবেই, সুতরাং উহা ত্বরান্বিত করিতে চাহিও না। তিনি মহিমান্বিত, এবং উহারা যাহাকে শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে। তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা স্বীয় নির্দেশে ওহীসহ ফেরেশতা প্রেরণ করেন, এই বলিয়া যে তোমরা সতর্ক করো, নিশ্চয়ই আমি ব্যতীত কোনো ইলাহ নাই, সুতরাং আমাকে ভয় করো। তিনি যথাযথভাবে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন। উহারা যাহা শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে। তিনি শুক্র হইতে মানুষ সৃষ্টি করিয়াছেন, অথচ দেখো সে প্রকাশ্য বিতণ্ডাকারী। তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন। তোমাদের জন্য উহাতে শীত নিবারণ উপকরণ ও বহু উপকার রহিয়াছে, এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো। এবং তোমরা যখন গোধূলি লগ্নে উহাদেরকে চারণভূমি হইতে গৃহে লইয়া আসো, এবং প্রভাতে যখন উহাদেরকে চারণভূমিতে লইয়া যাও, তখন তোমরা উহার সৌন্দর্য উপভোগ করো। এবং উহারা তোমাদের ভার বহন করিয়া লইয়া যায় এমন দেশে যেখানে প্রাণান্ত ক্লেশ ব্যতীত তোমরা পৌঁছিতে পারিতে না। তোমাদের প্রতিপালক অবশ্যই দয়াদ্র, পরম দয়ালু। তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করিয়াছেন অশ্বতর ও গর্ধব, এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যাহা তোমরা অবগত নও। সরল পথ আল্লাহর কাছে পৌঁছায়, কিন্তু পথগুলির মধ্যে বক্রপথও আছে। তিনি ইচ্ছা করিলে তোমাদের সকলকে সৎপথে পরিচালিত করিতেন। তিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন, উহাতে তোমাদের জন্য রহিয়াছে পানীয়, এবং ইহা হইতে জন্মায় উদ্ভিদ, যাহাতে তোমরা পশুচারণ করিয়া থাকো। তিনি তোমাদের জন্য উহার দ্বারা জন্মান শস্য, জাইতুন, খরজুর বৃক্ষ, আঙ্গুর এবং সর্বপ্রকার ফল।
অবশ্যই ইহাতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রহিয়াছে নিদর্শন। তিনিই তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রজনী, দিবস, সূর্য এবং চন্দ্রকে, আর নক্ষত্ররাজিও অধীন হইয়াছে তাহারই নির্দেশে। অবশ্যই ইহাতে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রহিয়াছে নিশ্চিত নিদর্শন। এবং তিনি বিবিধ প্রকার বস্তু যাহা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করিয়াছেন, ইহাতে রহিয়াছে নিশ্চিত নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যাহারা উপদেশ গ্রহণ করে। তিনি সমুদ্রকে অধীন করিয়াছেন, যাহাতে তোমরা উহা হইতে তাজা মৎস্য আহার করিতে পারো, এবং যাহাতে উহা হইতে আরো আহরণ করিতে পারো রত্নাবলী, যাহা তোমরা ভূষণ রূপে পরিধান করো, এবং তোমরা দেখিতে পাও উহার বুক চিরিয়া নৌযান চলাচল করে, এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করিয়াছেন, যাহাতে পৃথিবী তোমাদেরকে লইয়া আন্দোলিত না হয়, এবং স্থাপন করিয়াছেন নদ নদী ও পথ, যাহাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছিতে পারো, এবং পথ নির্ণায়ক চিহ্নসমূহ। আর উহারা নক্ষত্রের সাহায্যেও পথের নির্দেশ পায়। সুতরাং যিনি সৃষ্টি করেন তিনি কি তাহারই মতো যে সৃষ্টি করে না? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না? তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করতে পারিবে না। আল্লাহ তো অবশ্যই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। তোমরা যাহা গোপন রাখো এবং যাহা প্রকাশ করো, আল্লাহ তাহা জানেন। উহারা আল্লাহ ব্যতীত অপর যাহাদেরকে আহ্বান করে তাহারা কিছুই সৃষ্টি করে না, তাহাদেরকেই সৃষ্টি করা হইয়াছে। তাহারা নিষ্প্রাণ, নির্জীব, এবং কখন তাহাদেরকে পুনরুত্থিত করা হইবে সে বিষয়ে তাহাদের কোনো চেতনা নাই। তোমাদের ইলাহ এক ইলাহ। সুতরাং যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের অন্তর সত্য বিমুখ, এবং তাহারা অহংকারী। ইহা নিঃসন্দেহ যে আল্লাহ জানেন যাহা উহারা গোপন করে এবং যাহা উহারা প্রকাশ করে। তিনি তো অহংকারীদেরকে পছন্দ করেন না। যখন উহাদেরকে বলা হয় তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছেন, তখন উহারা বলে পূর্ববর্তীদের উপকথা। ফলে কিয়ামত দিবসে উহারা বহন করিবে উহাদের পাপ ভার পূর্ণমাত্রায়, এবং পাপ ভার তাহাদেরও যাহাদেরকে উহারা অজ্ঞতা হেতু বিভ্রান্ত করিয়াছে। দেখো উহারা যাহা বহন করিবে তাহা কত নিকৃষ্ট। উহাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করিয়াছিল। আল্লাহ উহাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করিয়াছিলেন, ফলে ইমারতের ছাদ উহাদের উপর ধসিয়া পড়িল, এবং উহাদের প্রতি শাস্তি আসিল এমন দিক হইতে যাহা ছিল উহাদের ধারণার অতীত। পরে কিয়ামতের দিন তিনি উহাদেরকে লাঞ্ছিত করিবেন, এবং তিনি বলিবেন, কোথায় আমার সেই সমস্ত শরীক যাহাদের সম্বন্ধে তোমরা বিতণ্ডা করিতে? যাহাদেরকে জ্ঞান দান করা হইয়াছিল তাহারা বলিবে, আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের। যাহাদের মৃত্যু ঘটায় ফেরেশতাগণ, উহারা নিজেদের প্রতি জুলুম করিতে থাকা অবস্থায়। অতঃপর উহারা আত্মসমর্পণ করিয়া বলিবে, আমরা কোনো মন্দ কর্ম করিতাম না, এবং নিশ্চয়ই তোমরা যাহা করিতে সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত। সুতরাং তোমরা দ্বারগুলি দিয়া জাহান্নামে প্রবেশ করো, সেখানে তোমরা স্থায়ী হইবে। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। এবং যাহারা মুত্তাকি ছিল তাহাদেরকে বলা হইবে, তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছিলেন? তাহারা বলিবে, মহা কল্যাণ। যাহারা সৎকর্ম করে তাহাদের জন্য আছে এই দুনিয়ায় কল্যাণ, এবং আখিরাতের আবাস আরও উৎকৃষ্ট, এবং মুত্তাকিদের আবাসস্থল কত উত্তম। উহা স্থায়ী জান্নাত, যাহাতে তাহারা প্রবেশ করিবে। উহার পাদদেশে নদী প্রবাহিত। তাহারা যা কিছু কামনা করিবে উহাতে তাহাদের জন্য তাহাই থাকিবে। এইভাবেই আল্লাহ পুরস্কৃত করেন মুত্তাকিদেরকে। ফেরেশতাগণ যাহাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায়, ফেরেশতাগণ বলিবে, তোমাদের প্রতি শান্তি, তোমরা যাহা করিতে তাহার ফলে জান্নাতে প্রবেশ করো। উহারা শুধু প্রতীক্ষা করে উহাদের নিকট ফেরেশতা আগমনের অথবা তোমার প্রতিপালকের শাস্তি আগমনের। উহাদের পূর্ববর্তীরা এই রূপই করিত।
আল্লাহ উহাদের প্রতি কোনো জুলুম করেন নাই, কিন্তু উহারাই নিজেদের প্রতি জুলুম করিত। সুতরাং উহাদের উপর আপতিত হইয়াছিল উহাদেরই মন্দ কর্মের শাস্তি, এবং উহাদেরকে পরিবেষ্টন করিয়াছিল তাহাই, যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত। মুশরিকরা বলিবে, আল্লাহ ইচ্ছা করিলে আমাদের পিতৃপুরুষেরা ও আমরা তাহাকে ব্যতীত অপর কোনো কিছুর ইবাদত করিতাম না, এবং তাহার অনুজ্ঞা ব্যতীত আমরা কোনো কিছু নিষিদ্ধ করিতাম না। উহাদের পূর্ববর্তীরা এইরূপই করিত। রাসূলদের কর্তব্য তো কেবল সুস্পষ্ট বাণী পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার নির্দেশ দিবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠাইয়াছি। অতঃপর উহাদের কতককে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন, এবং উহাদের কতকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হইয়াছিল। সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো, যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছে। তুমি উহাদের পথ প্রদর্শন করিতে আগ্রহী হইলেও আল্লাহ যাহাকে বিভ্রান্ত করিয়াছেন তাহাকে তিনি সৎ পথে পরিচালিত করিবেন না, এবং উহাদের কোনো সাহায্যকারীও নাই। উহারা দৃঢ়তার সঙ্গে আল্লাহর শপথ করিয়া বলে, যাহার মৃত্যু হয় আল্লাহ তাহাকে পুনরুজ্জীবিত করিবেন না। কেন নয়, তিনি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিবেনই, কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয়। তিনি পুনরুত্থিত করিবেন, যে বিষয়ে উহাদের মতানৈক্য ছিল তাহা উহাদেরকে স্পষ্টভাবে দেখাইবার জন্য, এবং যাহাতে কাফিররা জানিতে পারে যে উহারাই ছিল মিথ্যাবাদী। আমি কোনো কিছু ইচ্ছা করিলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে, আমি বলি হও, ফলে উহা হইয়া যায়। যাহারা অত্যাচারিত হইবার পর আল্লাহর পথে হিজরত করিয়াছে, আমি অবশ্যই তাহাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দিব, এবং আখিরাতের পুরস্কারিত শ্রেষ্ঠ। হায়, উহারা যদি তাহা জানিত। যাহারা ধৈর্য ধারণ করে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে, তোমার পূর্বে আমি ওহী সহ পুরুষই প্রেরণ করিয়াছিলাম। তোমরা যদি না জানো, তবে জ্ঞানীগণকে জিজ্ঞাসা করো। প্রেরণ করিয়াছিলাম স্পষ্টভাবে প্রমাণাদি ও গ্রন্থাবলী সহ, এবং তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিয়াছি মানুষকে সুস্পষ্ট বুঝাইয়া দিবার জন্য, যাহা তাহাদের প্রতি অবতীর্ণ করা হইয়াছিল, যাহাতে উহারা চিন্তা করে। যাহারা কুকর্মের ষড়যন্ত্র করে, তাহারা কি এ বিষয়ে নির্ভয় হইয়াছে যে আল্লাহ উহাদেরকে ভূগর্ভে বিলীন করিবেন না, অথবা এমন দিন হইতে শাস্তি আসিবে না যাহা উহাদের ধারণাতীত, অথবা চলাফেরা করিতে থাকাকালে তিনি উহাদের ধৃত করিবেন না। উহারা তো ইহা ব্যর্থ করিতে পারিবে না, অথবা উহাদেরকে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় ধৃত করিবেন না। তোমাদের প্রতিপালক তো অবশ্যই দয়াদ্র, পরম দয়ালু। উহারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি, যাহার ছায়া দক্ষিণে ও বামে ঢলিয়া পড়িয়া আল্লাহর প্রতি সেজদা অবনত হয়? আল্লাহকেই সেজদা করে যাহা কিছু আছে আকাশমণ্ডলীতে, পৃথিবীতে যত জীবজন্তু আছে সে সমস্ত, এবং ফেরেশতাগণও। উহারা অহংকার করে না। উহারা ভয় করে উহাদের উপর উহাদের প্রতিপালককে, এবং উহাদেরকে যাহা আদেশ করা হয় উহারা তাহা করে। এখানে একটি সেজদার আয়াত আছে। এই আয়াতটি যদি কেউ শুনে থাকেন, এখানে একটি সেজদা আদায় করে নেবেন। আল্লাহ বলিলেন, তোমরা দুই ইলাহ গ্রহণ করিও না, তিনি তো একমাত্র ইলাহ। সুতরাং আমাকেই ভয় করো। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই, এবং নিরবচ্ছিন্ন আনুগত্য তাহারই প্রাপ্য। তোমরা কি আল্লাহ ব্যতীত অপরকে ভয় করিবে? তোমাদের নিকট যে সমস্ত নিয়ামত রহিয়াছে তাহা তো আল্লাহরই নিকট হইতে। আবার যখন দুঃখ দৈন্য তোমাদেরকে স্পর্শ করে, তখন তোমরা তাহাকেই ব্যাকুলভাবে আহ্বান করো। আবার যখন আল্লাহ তোমাদের দুঃখ দৈন্য দূরীভূত করেন, তখন তোমাদের এক দল উহাদের প্রতিপালকের সাথে শরিক করে। আমি উহাদেরকে যাহা দান করিয়াছি তাহা অস্বীকার করিবার জন্য
সুতরাং ভোগ করিয়া লও, অচিরেই জানিতে পারিবে। আমি উহাদেরকে যে রিজিক দান করি, উহারা তাহার এক অংশ নির্ধারণ করে তাহাদের জন্য, যাহাদের সম্বন্ধে উহারা কিছুই জানে না। শপথ আল্লাহর, তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো, সেই সম্বন্ধে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হইবে। উহারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান, তিনি পবিত্র, মহিমান্বিত, এবং উহাদের জন্য তাহাই যাহা উহারা কামনা করে। উহাদের কাহাকেও যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। উহাকে যে সংবাদ দেওয়া হয়, তাহার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হইতে আত্মগোপন করে। সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে উহাকে রাখিয়া দিবে, না মাটিতে পুঁতিয়া দিবে। সাবধান, উহারা যাহা সিদ্ধান্ত নেয় তাহা কত নিকৃষ্ট। যাহারা আখিরাতে বিশ্বাস করে না, উহারা নিকৃষ্ট প্রকৃতির, আর আল্লাহ তো মহত্তম প্রকৃতির, এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ যদি মানুষকে তাহাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন, তবে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাহাদেরকে অবকাশ দিয়া থাকেন। অতঃপর যখন তাহাদের সময় আসে, তখন তাহারা মুহূর্তকাল বিলম্ব অথবা ত্বরা করিতে পারে না। যাহা তাহারা অপছন্দ করে, তাহাই তাহারা আল্লাহর প্রতি আরোপ করে। তাহাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে কল্যাণ তাহাদেরই জন্য। নিঃসন্দেহে তাহাদের জন্য আছে দোজখ, এবং তাহাদেরকে এই সর্বাগ্রে উহাতে নিক্ষেপ করা হইবে। শপথ আল্লাহর, আমি তোমার পূর্বে বহু জাতির নিকট রাসূল প্রেরণ করিয়াছি, কিন্তু শয়তান ওই সব জাতির কার্যকলাপ উহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল। সুতরাং সেই আজ উহাদের অভিভাবক এবং উহাদেরই জন্য মর্মন্তুদ শাস্তি। আমি তো তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছি, যাহারা এ বিষয়ে মতভেদ করে তাহাদেরকে সুস্পষ্টভাবে বুঝাইয়া দিবার জন্য, এবং মুমিনদের জন্য পথ নির্দেশ ও দয়াস্বরূপ। আল্লাহ আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন, এবং তদ্বারা তিনি ভূমিকে উহার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। অবশ্যই ইহাতে নিদর্শন আছে যে সম্প্রদায় কথা শুনে তাহাদের জন্য। অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রহিয়াছে। উহাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্য হইতে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুগ্ধ, যাহা পানকারীদের জন্য সুস্বাদু। এবং খর্জুর বৃক্ষের ফল ও আঙুর হইতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করিয়া থাকো। ইহাতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রহিয়াছে নিদর্শন। তোমার প্রতিপালক মৌমাছিকে উহার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়াছেন, গৃহ নির্মাণ করো পাহাড়ে, বৃক্ষে, ও মানুষ যে গৃহ নির্মাণ করে তাহাতে। ইহার পর প্রত্যেক ফল হইতে কিছু কিছু আহার করো, অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। উহার উদর হইতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়, যাহাতে মানুষের জন্য রহিয়াছে আরোগ্য। অবশ্যই ইহাতে রহিয়াছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন, এবং তোমাদের মধ্যে কাহাকেও উপনীত করা হইবে নিকৃষ্টতম বয়সে। ফলে উহারা যাহা কিছু জানিত, সে সম্বন্ধে উহারা সজ্ঞান থাকিবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আল্লাহ জীবন উপকরণে তোমাদের কাহারও উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন। যাহাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হইয়াছে, তাহারা তাহাদের অধীন দাসদাসীদেরকে নিজেদের জীবন উপকরণ হইতে এমন কিছু দেয় না, যাহাতে উহারা এই বিষয়ে তাহাদের সমান হইয়া যায়। তবে কি উহারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে? এবং আল্লাহ তোমাদের হইতেই তোমাদের জোড়া সৃষ্টি করিয়াছেন, এবং তোমাদের যুগল হইতে তোমাদের জন্য পুত্র পৌত্রাদি
সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করিয়াছেন, তবুও কি উহারা মিথ্যায় বিশ্বাস করিবে এবং উহারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে? এবং উহারা কি ইবাদত করিবে আল্লাহ ব্যতীত অপরের, যাহাদের আকাশমণ্ডলী অথবা পৃথিবী হইতে কোনো জীবন উপকরণ সরবরাহ করিবার শক্তি নাই এবং উহারা কিছুই করিতে সক্ষম নয়। সুতরাং তোমরা আল্লাহর কোনো সদৃশ্য স্থির করিও না। আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আল্লাহ উপমা দিতেছেন অপরের অধিকারভুক্ত এক দাসের, যে কোনো কিছুর উপর শক্তি রাখে না, এবং এমন এক ব্যক্তির যাহাকে তিনি নিজ হইতে উত্তম রিজিক দান করিয়াছেন এবং সে উহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। উহারা কি একে অপরের সমান? সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য, অথচ উহাদের অধিকাংশই ইহা জানে না। আল্লাহ আরও উপমা দিতেছেন দুই ব্যক্তির, উহাদের একজন মুখ কোনো কিছুরই শক্তি রাখে না এবং সে তাহার প্রভুর ভার স্বরূপ। তাহাকে যেখানেই পাঠানো হোক না কেন সে ভালো কিছুই করিয়া আসিতে পারে না। সে কি সমান হইবে ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে আছে সরল পথে? আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই, এবং কিয়ামতের ব্যাপার তো চক্ষুর পলকের ন্যায়, বরং উহা অপেক্ষাও সত্বর। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবং আল্লাহ তোমাদেরকে বাহির করিয়াছেন তোমাদের মাতৃগর্ভ হইতে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানিতে না। তিনি তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও হৃদয়, যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহারা কি লক্ষ্য করে না আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন বিহঙ্গের প্রতি? আল্লাহ ব্যতীত অন্য কেহই সেগুলোকে স্থির রাখে না। অবশ্যই ইহাতে নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য। এবং আল্লাহ তোমাদের গৃহকে করেন তোমাদের আবাসস্থল, এবং তিনি তোমাদের জন্য পশু চর্মের তাঁবুর ব্যবস্থা করেন। তোমরা উহাকে সহজ মনে করো ভ্রমণকালে এবং অবস্থানকালে। এবং তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন উহাদের পশম, লোম ও কেশ হইতে কিছু কালের গৃহসামগ্রী ও ব্যবহার উপকরণ। এবং আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহা হইতে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের, উহা তোমাদেরকে তাপ হইতে রক্ষা করে। এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের, উহা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে। এইভাবে তিনি তোমাদের প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করেন, যাহাতে তোমরা আত্মসমর্পণ করো। অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয়, তবে তোমার কর্তব্য তো কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছাইয়া দেওয়া। উহারা আল্লাহর নিয়ামত চিনিতে পারে, তারপরও সেগুলি উহারা অস্বীকার করে এবং উহাদের অধিকাংশই কাফির। যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হইতে একজন সাক্ষী উত্থিত করিব, সেদিন কাফিরদেরকে অনুমতি দেওয়া হইবে না এবং উহাদের কোনো ওজরও গৃহীত হইবে না। যখন জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিবে, তখন উহাদের শাস্তি লঘু করা হইবে না এবং উহাদেরকে কোনো অবকাশ দেওয়া হইবে না। মুশরিকরা যাহাদেরকে আল্লাহর শরীক করিয়াছিল, তাহাদেরকে যখন দেখিবে, তখন তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, ইহারাই তাহারা যাহাদেরকে আমরা তোমার শরীক করিয়াছিলাম, যাহাদেরকে আমরা আহ্বান করিতাম তোমার পরিবর্তে। অতঃপর তদুত্তরে উহারা বলিবে, তোমরা অবশ্যই মিথ্যাবাদী। সেই দিন তাহারা আল্লাহর নিকট আত্মসমর্পণ করিবে এবং তাহারা যে মিথ্যা উদ্ভাবন করিত তাহা তাহাদের জন্য নিষ্ফল হইবে। আমি শাস্তির পর শাস্তি বৃদ্ধি করিব কাফিরদের এবং আল্লাহর পথে বাধা দানকারীদের, কারণ তাহারা অশান্তি সৃষ্টি করিত। সেই দিন আমি উত্থিত করিব প্রত্যেক সম্প্রদায়ে তাহাদের মধ্য হইতে তাহাদের বিষয়ে একজন সাক্ষী, এবং তোমাকে আমি আনিব সাক্ষী রূপে ইহাদের বিষয়ে। আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, পথনির্দেশ, দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিলাম। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন, এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎকর্ম ও সীমালঙ্ঘন।
তিনি তোমাদেরকে উপদেশ দেন যাহাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করিও যখন পরস্পর অঙ্গীকার করো, এবং তোমরা আল্লাহকে তোমাদের জামিন করিয়া শপথ দৃঢ় করিবার পর উহা ভঙ্গ করিও না। তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহা জানেন। তোমরা সেই নারীর মতো হইও না যে তাহার সুতা মজবুত করিয়া পাকাইবার পর উহার পাক খুলিয়া নষ্ট করিয়া দেয়। তোমাদের শপথ তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করিবার জন্য ব্যবহার করিয়া থাকো, যাহাতে এক দল অন্য দল অপেক্ষা অধিক লাভবান হও। আল্লাহ তো ইহা দ্বারা কেবল তোমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ কিয়ামতের দিন তাহা নিশ্চয়ই স্পষ্টভাবে প্রকাশ করিয়া দিবেন, যে বিষয়ে তোমরা মতভেদ করিতে। ইচ্ছা করিলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করিতে পারিতেন, কিন্তু তিনি যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। তোমরা যাহা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হইবে। পরস্পর প্রবঞ্চনা করিবার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার করিও না, করিলে পা স্থির হওয়ার পর পিছলাইয়া যাইবে, এবং আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা শাস্তির আস্বাদ গ্রহণ করিবে। তোমাদের জন্য রহিয়াছে মহা শাস্তি। তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রয় করিও না। আল্লাহর নিকট যাহা আছে কেবল তাহাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানিতে। তোমাদের নিকট যাহা আছে তাহা নিঃশেষ হইবে, এবং আল্লাহর নিকট যাহা আছে তাহা স্থায়ী। যাহারা ধৈর্য ধারণ করে আমি নিশ্চয়ই তাহাদেরকে তাহারা যাহা করে তাহা অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করিব। মুমিন হইয়া পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করিবে তাহাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করিব, এবং তাহাদেরকে তাহাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করিব। যখন কোরআন পাঠ করিবে তখন অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর শরণ লইবে। নিশ্চয়ই উহার কোনো আধিপত্য নাই তাহাদের উপর যাহারা ঈমান আনে ও তাহাদের প্রতিপালকেরই উপর নির্ভর করে। উহার আধিপত্য তো কেবল তাহাদেরই উপর যাহারা উহাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যাহারা আল্লাহর শরীক করে। আমি যখন এক আয়াতের পরিবর্তে অন্য এক আয়াত উপস্থিত করি, আল্লাহ যাহা অবতীর্ণ করেন তাহা তিনিই ভালো জানেন। তখন তাহারা বলে, তুমি তো কেবল মিথ্যা উদ্ভাবনকারী, কিন্তু উহাদের অধিকাংশই জানে না। বলো, তোমার প্রতিপালকের নিকট হইতে রুহুল কুদ্দুস জিব্রাইল সত্যসহ কোরআন অবতীর্ণ করিয়াছে, যাহারা মুমিন তাহাদেরকে দৃঢ় প্রতিষ্ঠিত করিবার জন্য এবং হিদায়াত ও সুসংবাদ স্বরূপ মুসলিমদের জন্য। আমি তো জানি, তাহারা বলে, তাহাকে শিক্ষা দেয় এক মানুষ। উহারা যাহার প্রতি ইহা আরোপ করে তাহার ভাষা তো আরবি নয়, কিন্তু কোরআনের ভাষা স্পষ্ট আরবি ভাষা। যাহারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তাহাদেরকে আল্লাহ হিদায়াত করেন না, এবং তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। যাহারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তাহারা তো কেবল মিথ্যা উদ্ভাবন করে, এবং তাহারাই মিথ্যাবাদী। কেউ তাহার ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করিলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখিলে তাহার উপর আপতিত হইবে আল্লাহর গজব, এবং তাহার জন্য আছে মহা শাস্তি। তবে তাহার জন্য নয় যাহাকে কুফরির জন্য বাধ্য করা হয়, কিন্তু তাহার চিত্ত ঈমানে অবিচলিত। ইহা এই জন্য যে তাহারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয়, এবং আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না। উহারাই তাহারা আল্লাহ যাহাদের অন্তর, কর্ণ ও চক্ষু মোহর করিয়া দিয়াছেন, এবং উহারাই গাফিল। নিশ্চয়ই উহারা তো আখিরাতে হইবে ক্ষতিগ্রস্ত। যাহারা নির্যাতিত হইবার পর হিজরত করে, পরে জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে, তোমার প্রতিপালক এই সবের পর তাহাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। স্মরণ করো সেই দিনকে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মসমর্পণে যুক্তি উপস্থিত করিতে আসিবে,
এবং প্রত্যেককে তাহার কৃতকর্মের পূর্ণ ফল দেওয়া হইবে এবং তাহাদের প্রতি জুলুম করা হইবে না। আল্লাহ দৃষ্টান্ত দিতেছেন এক জনপদের, যাহা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেখানে আসিত সর্বদিক হইতে উহার প্রচুর জীবন উপকরণ। অতঃপর উহা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিল, ফলে তাহারা যাহা করিত তজ্জন্য আল্লাহ তাহাদেরকে ক্ষুধা ও ভীতির আচ্ছাদনের স্বাদ গ্রহণ করাইলেন। তাহাদের নিকট তো আসিয়াছিল এক রাসূল তাহাদেরই মধ্য হইতে, কিন্তু তাহারা তাহাকে অস্বীকার করিয়াছিল, ফলে সীমা লঙ্ঘন করা অবস্থায় শাস্তি তাহাদেরকে গ্রাস করিল। আল্লাহ তোমাদেরকে হালাল ও পবিত্র যাহা দিয়াছেন তাহা হইতে তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা কেবল তাহারই ইবাদত করো। আল্লাহ তো কেবল মৃত জন্তু, রক্ত, শূকর মাংস এবং যাহা যবেহকালে আল্লাহর পরিবর্তে অন্যের নাম লওয়া হইয়াছে তাহাই তোমাদের জন্য হারাম করিয়াছেন। কিন্তু কেহ অবাধ্য কিংবা সীমা লঙ্ঘনকারী না হইয়া অনন্য পায় হইলে আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের জিহ্বা মিথ্যা আরোপ করে বলিয়া আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিবার জন্য তোমরা বলিও না ইহা হালাল এবং উহা হারাম। নিশ্চয়ই যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিবে তাহারা সফল কাম হইবে না। উহাদের সুখ সম্ভোগ সামান্যই এবং উহাদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি। ইয়াহুদীদের জন্য আমি তো কেবল তাহাই হারাম করিয়াছিলাম যাহা তোমার নিকট আমি পূর্বে উল্লেখ করিয়াছি, এবং আমি উহাদের উপর কোনো জুলুম করি নাই, কিন্তু উহারাই জুলুম করিত নিজেদের প্রতি। অতঃপর যাহারা অজ্ঞতাবশত মন্দ কর্ম করে তাহারা পরে তওবা করিলে ও নিজেদেরকে সংশোধন করিলে তাহাদের জন্য তোমার প্রতিপালক অবশ্য অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ইব্রাহিম ছিল এক উম্মত, আল্লাহর অনুগত, একনিষ্ঠ, এবং সে ছিল না মুশরিকদের অন্তর্ভুক্ত। সে ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাহাকে মনোনীত করিয়াছিলেন এবং তাহাকে পরিচালিত করিয়াছিলেন সরল পথে। আমি তাহাকে দুনিয়ায় দিয়াছিলাম মঙ্গল এবং আখিরাতেও। সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের অন্যতম। এখন আমি তোমাদের প্রতি প্রত্যাদেশ করিলাম, তুমি একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। শনিবার পালন তো কেবল তাহাদের জন্য বাধ্যতামূলক করা হইয়াছিল যাহারা এ সম্বন্ধে মতভেদ করিত। যে বিষয়ে উহারা মতভেদ করিত তোমার প্রতিপালক তো অবশ্যই কিয়ামতের দিন সে বিষয়ে উহাদের বিচার মীমাংসা করিয়া দিবেন। তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সঙ্গে তর্ক করিবে উত্তম পন্থায়। তোমার প্রতিপালক তাহার পথ ছাড়িয়া কে বিপদগামী হয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত, এবং কাহারা সৎ পথে আছে তাহাও তিনি সবিশেষ অবহিত। যদি তোমরা শাস্তি দাওই তবে ঠিক ততখানি শাস্তি দিবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হইয়াছে। তবে তোমরা ধৈর্য ধারণ করিলে ধৈর্যশীলদের জন্য উহাই তো উত্তম। তুমি ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য তো আল্লাহরই সাহায্যে। উহাদের দরুণ দুঃখ করিও না এবং উহাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হইও না। আল্লাহ তাহাদেরই সঙ্গে আছেন যাহারা তাকওয়া অবলম্বন করে এবং যাহারা সৎকর্মপরায়ণ। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম। 14তম পারা শেষ হলো। আগামীকাল ইনশাআল্লাহ 15তম পারা পড়ব। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয়ই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকেও একটা সিজদার আয়াত পড়েছি, যে বা যারা আয়াতটি শুনেছেন অবশ্যই একটি সিজদা আদায় করে নেবেন। আর আজকে পর্যন্ত 14 পারা পড়লাম। পড়ছি, আমার পড়ার উদ্দেশ্য হলো
একে তো নিজের জন্যই পড়া, তারপরে লাইভে এসে পড়ার মূল উদ্দেশ্য হলো যদি আমার পড়ার জন্য কেউ ইন্সপায়ার্ড হয়, যদি কারো মধ্যে পড়ার আগ্রহ তৈরি হয়, তাহলে আমার এই লাইভে এসে পড়া সার্থক। আর কারো কোনো সাজেশন থাকলে জানাতে পারেন। আমি হয়তো শেষের 3 দিন অর্থাৎ 27 রোজার আগেই শেষ করব ইনশাল্লাহ। আর শেষের 3 দিন কোরআন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এ বিষয়েও কারো পরামর্শ থাকলে জানাতে পারেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো ওয়াচিং।